এই কিরে, এই কিরে, মধু 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 এই কিরে, এই কিরে, মধু 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 কে খাইব? মধু মধু উঠো উঠো। এই কিরে, এই কিরে, এমনি ভাঙ্গে না, কামড়ি দি বলি। আব্বু আমার সোনা বিসমিল্লাহ। একটু মুহ দিয়া দে, হাকারা হাকারা। ঘুমের থেকে উঠটা বেটার রিয়াকশন দেখো। মধু মধু আমু কেটে দিব। কেটে দো আমার কাছে তো কেটে দিব। আর দিল হ্যাঁ মানুষ জীবনে তরমুজ কিনা হয়েছো? তোমরা জীবনে যে খানা তোমরা খাইছো তরমুজ ওই কিরে, এই কিরে, মধু মধু বিসমিল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে বাতাস দে। আজ 15 রমজান চলে যাচ্ছে সৌদি আরব। তো আপনাদের ভাইয়া একটা নিয়ে আসে বিশাল বড় সাইজের তরমুজ, আর সাথে নিয়ে আসে ম্যাঙ্গো, বাচ্চাদের প্রিয় খাবার। রমজান মাস অন্য অন্য বছর বাংলাদেশে প্রচুর আম থাকে, সৌদিতে এবার আমরা, যার কারণে আপনার ভাইয়া বলে বাংলাদেশে খেতে পারো, সৌদিতে খাবেন, এটা কোনো কথা হলো? তো আমি ইফতারি ভাবছিলাম, সব কমপ্লিট, শুধু পেঁয়াজু ভাজা বাকি। এই যে তরমুজটা খুবই মিষ্টি আর খুবই বাল্লা টাইপের ছিল। আমগুলো অনেক মিষ্টি ছিল, সিজনের না, কোল্ড-স্টোরের, তারপর আলহামদুলিল্লাহ প্রচণ্ড ভালো ছিল তরমুজটা। আর এই তরমুজটা এই দেশে 40 রিয়াল, বাংলাদেশের প্রায় 1200 1250 টাকার মতন পড়ছে। আম আনছে 40 রিয়ালের এক ক্যারেট, প্রায় 2-2.5 কিলোর মতন হবে। এখানে সমোসা, পেঁয়াজু আলুর চপ, ছোলা সব কিছু নিয়ে আমি বসেছিলাম। সবাই দোকান বন্ধ করে চলে আসবে বাসায়, তো আমরা সবাই একসাথে ইফতারি করব। একা একা বসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই, শেয়ার করি, স্মৃতি হিসাবে থাকুক। যখন দেশে চলে যাব তখন হয়তো এগুলো দেখলে এই দিনগুলোর কথা খুবই মনে পড়বে, মিস করব। তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ইফতারিগুলো। এই তো এইখানে আপনার ভাইয়া এনেছিল সুরমা মাছ। মাছগুলো খুবই টাটকা ফ্রেশ ছিল। এগুলো আমি কেটে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মেখে নিচ্ছিলাম, ভাজবো। মাছগুলো খেতেও খুব স্বাদ ছিল। ইফতারি শেষ করার পরে ভাবলাম রান্নাটাও শেষ করে ফেলি, যেহেতু সারা রাত্রে সজাগ থাকা লাগে। আমরা দিনে ঘুমাই আর রাত্রে সজাগ থাকি। তো মাছগুলো ভেজে রান্না করে নামাজ কালাম সারতে হবে। সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে ফেলি। আসরের নামাজের টাইম হলে সবাই মসজিদে চলে যায় নামাজ পড়তে। আমি ভাবলাম আমিও রান্নাটা শেষ করে ফেলি ফাঁকে, বাসার যেহেতু একা। আর ইফতারি শেষ করার পরপরই ইফতারির ভাজার কড়াইতেই রান্নার জন্য মাছগুলো ভাজি করি, যাতে মাছগুলো না লাগে। কড়াইতে দিয়ে দিয়েছি। আর মাছগুলোর টেস্টও খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। মাছগুলো যেরকম ফ্রেশ ছিল, চোখগুলো একদম সুন্দর টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। এই মাছগুলো আগে আমি খেয়েছি কিনা আমার খেয়াল নাই, তবে মনে হচ্ছে আগে খেয়েছিলাম। তবে মাছগুলোর টেস্ট ভালোই ছিল, খারাপ না। কাটাও কম, তেমন বেশি কাটা নাই মাছগুলোতে। তো বাচ্চারা, আপনাদের ভাইয়া এর মাঝে কিছু মাংস, খাসির মাংস বলেছে দোকান থেকে, যে ফ্রিজে জায়গা নাই, দোকানে দিয়েছিলাম। বলেছিল যে মাংস রান্না করব কিনা, বাসায় পাঠিয়েছিল। মাছ ছিল তাই আর মাংস রান্না করিনি। আর
এই দেশের পেঁয়াজ বিশাল বড় বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে আসলে ভালো লাগে না খেতে, তাও কি করব, খেতে হবে। এই দেশে যেহেতু এই পেঁয়াজই খায় সবাই। আমাদের বাংলাদেশে তো দেশি পেঁয়াজ ছাড়া আমাদের চলেই না। আর এই দেশে এইসব ধরনের পেঁয়াজ, আপনার ভাইয়াকে বলি যে আসলে আমার এই পেঁয়াজ খেতে ভালো লাগে না। তবে এই পেঁয়াজ বেশি এই দেশে থাকার কারণে এই দেশে এই পেঁয়াজই খেতে হয়, কিছু করার নাই, খেতে হবে। যখন বাংলাদেশে যাব তখন না হয় দেশি পেঁয়াজটা খাবো, এখন বাধ্যতামূলক এটা খেতে হবে, কিছু করার নেই। তো আমি পেঁয়াজ কেটে রান্নাটা কমপ্লিট করে ফেলি, কারণ বাচ্চারা যেহেতু বাসায় নেই, আমি একা রান্নাটা শেষ করি। এর মাঝে আপনাদের ভাইয়া বলল যে কালকে উমরাতে গিয়ে আমার মেজো ছেলের জুতা হারিয়ে ফেলছে। নামাজ শেষ করে জুতা কিনে নিয়ে আসে, একদম সাদা দবদব দেখে। আমার এই দেশে তো প্রচুর মানে রাস্তাঘাটে হাঁটলে বালু না থাকলে কি হবে, কালো হয়ে যায় সাদা কালারের জুতা। তো আমাকে এনে বলছিল, দেখাচ্ছিল যে আম্মু দেখো কি জুতা কিনে নিয়ে আসছি। আমি বলছিলাম যাও এগুলো ফেরত দিয়ে আসো। তো ও বলতেছে না আম্মু, জুতাগুলো আমার খুব ভালো লাগছে, আমি এই কালার, অন্য কালারের নাই, এই কালারই আছে, সাদা। তো ঠিক আছে, যেহেতু সাদা কালারই ভালো লাগে তো সাদা কালারই পরো, কি করবে। পেঁয়াজের সাইজটা এত বড় ছিল যে আমি ধরে আস্তে আস্তে করে কাটছিলাম, অনেক বড় ছিল। একটা পেঁয়াজকে 4 পিস করে তারপর এটাকে কেটেছি। নিচে রাখো। এই যে মেজো সাহেব জুতা এনে বলছে দেখো আমার ভাল লাগে কিনা। আমি বলছি না, সাদা কালার তো নোংরা করবে। বলতেছে সমস্যা নাই, আমি পরিষ্কার রাখবো। এক বক্স টিস্যু প্রায় শেষ একদিনের মধ্যে পরিষ্কার রাখতে রাখতে। সারাক্ষণ খালি টিস্যু দিয়ে ভিজাইয়া জুতা পরিষ্কার করে। জুতা সুন্দর রাখবে, নোংরা করবে না। তো এই জুতাগুলো নিয়েছিল 25 রিয়াল, স্যান্ডেল, বাংলাদেশের 1000 টাকা সম্ভবত পড়ছে। আমি এখানে মাছ ভেজে তারপর পেঁয়াজগুলো ভাজছিলাম, রান্না করব সুরমা মাছ। তো এরই সাথে আমার মেজো ছেলের কাছে খাসি দিয়ে পাঠিয়েছে। খাসির মাংস রান্না করিনি, যেহেতু আজকে লাল শাক ভাজি করব আর মাছ রান্না করব, সুরমা মাছ, সেজন্য আর মাংসটা রান্না করিনি। একবেলা খায় ভাত, তরকারি নষ্ট হয়ে থাকে। বলছি কালকে রান্না করে দিব তোমাকে। যে সারাক্ষণ জুতা আর টিস্যু নিয়ে জুতা পরিষ্কার রাখবে, সাদা জুতা এনেছে, পরিষ্কার রাখবে, কালো হবে না।